হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখতে দেখতে আরও একটা মাস আমরা অতিক্রম করে ফেললাম। সেপ্টেম্বরের শেষের দিকে এসে আমরা হাজির হয়েছি। আজকের এই এপিসোডে আমরা অক্টোবর মাসে কী কী ফোন ভারতবর্ষের বাজারে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই এপিসোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ফোন কিনবেন বলে ভাবছেন তাদের এই ফোনটাই কি কিনে নেবেন যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে, নাকি কিছুদিন ওয়েট করে যাবেন পরের মাসে কি ফোন বেরোচ্ছে সেগুলো দেখে নিয়ে তারপরে ফোন কিনবেন। এছাড়াও সামনের মাসটা কিন্তু একটা ফেস্টিভ মরশুম চলবে, তো সেক্ষেত্রে ফোনের দাম এবং ফোন যেগুলো বেরোবে সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। তাহলে চলুন কী কী ফোন বেরোচ্ছে এবং কোন প্রাইস পয়েন্টে বেরোচ্ছে সমস্ত ডিটেলস জেনে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, এই লিস্টে এমন কিছু ফোন আছে যেগুলো কিন্তু 100% লঞ্চ করবে, এমনকি অফিসিয়ালি লঞ্চ ডেট সামনে চলে এসছে, সেগুলো আলোচনা করব। আবার এমন কিছু ফোন আছে যেগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, আমরা আশা করছি সেগুলো এই মাসের শেষের দিকে বা এই মাসের মধ্যেই লঞ্চ করবে, সেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। প্রথমেই শুরু করব স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের তরফ থেকে কনফার্ম যে ফোনটা একদম লঞ্চ করবে 100% শিওরভাবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F41। 8ই অক্টোবর ভারতের বাজারে অলরেডি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে এবং অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালি পেয়ে যাবে। এই ফোনটি কিন্তু একটা রিব্র্যান্ডেড ফোন হতে চলেছে। এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা। এর পরবর্তী দুটো ক্যামেরা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কনফার্ম নয়। এছাড়াও 9611 একটা এক্সিনোসের চিপসেট থাকবে যেটা স্যামসাং ইউজ করে থাকে। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং এই ফোনটার দামও কিন্তু এই 15 থেকে 17,000 টাকার আশেপাশে বেস ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন। দেখা যাক 8 তারিখে আমরা এই স্যামসাং গ্যালাক্সি F41 এর নতুনত্ব কি পাই। এছাড়াও স্যামসাংয়ের তরফ থেকে আরও একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আসবে, স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন। হ্যাঁ, অলরেডি এটা ইউরোপের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং ভারতবর্ষের বাজারেও নাকি এই ফোনটা খুব তাড়াতাড়ি আসবে। ভারতবর্ষের বাজারে যখন এই ফোনটা আসবে সেখানে কিন্তু আপনি আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর পাবেন না, যেটা ইউএসের বাজারে লঞ্চ হয়েছিল। ভারতবর্ষ বা বাংলাদেশের বন্ধুদের জন্য যা থাকছে এক্সিনোস 990 প্রসেসর, 5G ডিভাইস এবং ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস 50 থেকে 55,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, এবং বাংলাদেশে গেলে প্রায় 60 থেকে 65,000 টাকার আশেপাশে এর বেস ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন। স্যামসাং ছাড়া এই লিস্টে রয়েছে আরও একটা রিব্র্যান্ডেড কোম্পানির নাম পোকো। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে পোকো C3 এই ফোনটার বক্সের ছবি, এই ফোনটার লিক্স এবং রিউমার সামনে আসছে। অলরেডি এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত ফোনটির লঞ্চের কোনো খবর নেই। এই ফোনটি আশা করা যায় অক্টোবর মাসে লঞ্চ করবে, যদিও এটা কোনো নতুন ফোন নয়, এটা Redmi 9C এই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। এখানে মিডিয়াটেকের Helio G35 একটা চিপসেট রয়েছে, ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, এই সমস্ত একদম এন্ট্রি লেভেলের একটা ফোন। দেখা যাক এই ফোনটা পোকো লঞ্চ করাতে পারে কিনা রিব্র্যান্ডেড হিসেবে। এছাড়াও পোকো লঞ্চ করাতে পারে পোকো F2, যদিও এটা সম্পর্কে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। এটা নিয়ে আমরা গত 2 বছর ধরে কথা বলে যাচ্ছি, যদিও এটাকেও আপনারা একদম সন্দেহের চোখেই দেখবেন, কারণ কিছুদিন আগে পোকোর একটা অফিসিয়াল কোশ্চেন অ্যান্সার পর্ব চলেছিল। সেখানে বলা হয়েছিল যে Redmi K30 Ultra ইন্ডিয়ার বাজারে বা বাংলাদেশের বাজারে তো অলরেডি অ্যাভেলেবেল, ইন্ডিয়ার বাজারে যদি পোকো F2 নাম নিয়ে আনা যায়, তো সেক্ষেত্রে কথাবার্তায় উঠে এসেছিল পোকো F2 নাকি Redmi K30 Ultra থেকেও বেটার কিছু করতে পারে, অর্থাৎ পোকো F2 নিয়ে ভাবনা চিন্তা আছে। এই মাসের শেষের দিকে হয়তো লঞ্চ করবে এমন একটা কনফিউশন শোনা গেছে। তো সেক্ষেত্রে আমি 100% শিওর জানি না এই ফোনটা আদৌ লঞ্চ করছে না লঞ্চ করছে না। এরপর কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভো লঞ্চ করতে চলেছে ভিভো V20 সিরিজ। আপনারা অলরেডি জানেন যে ভিভোর এই ভি সিরিজ কতটা জনপ্রিয় সিরিজ। এই ফোনটির লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, আগামী 12ই অক্টোবর এই ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করছে। এখানে ভিভো V20 সিরিজে শোনা যাচ্ছে নাকি 3টে ফোন থাকবে। 3টে ফোন একই দিনে লঞ্চ নাও করতে পারে, আলাদা আলাদাভাবে কিন্তু লঞ্চ করতে পারে। ভিভো V20 Pro, ভিভো V20 এবং ভিভো V20 SE। ভিভো V20 Proতে থাকবে নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, একটা 5G প্রসেসর হবে। এর সাথে সাথে এর মেন হাইলাইটিং পয়েন্ট থাকছে এর সেলফি ক্যামেরা 44+8 মেগাপিক্সেল। এই 8 মেগাপিক্সেলটা নাকি ওয়াইড অ্যাপারচার লেন্স। এর সাথে সাথে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে 64+8+2+2। সুতরাং বুঝতেই পারছেন একটা আকর্ষণীয় ফিচার্স। এর সাথে সাথে এখানে 4000 mAh এর ব্যাটারি থাকতে পারে এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। এরপরে আসি ভিভো V20 Pro। এই ফোনটিতে নাকি শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকবে এবং এর সাথে সাথে সিঙ্গেল 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও ভিভো V20 SE এই ফোনটাতে নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর থাকবে এবং এখানেও নাকি ওই 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে, ট্রিপল রেয়ার বা কোয়াড ক্যামেরা সেটআপ অ্যাভেলেবেল থাকবে। এখনও সেলফি ক্যামেরা কোনটা থাকবে সেটা কিন্তু জানা যায়নি। 25,000 টাকা থেকে 30,000 টাকার প্রাইস রেঞ্জে ভিভো V20 Pro, যেটা বাংলাদেশে গেলে 35 থেকে 38,000 টাকার প্রাইস পয়েন্টে। ভিভো V20 এই ফোনটা 20 থেকে 25,000 টাকার প্রাইস পয়েন্টে, বাংলাদেশে গেলে 30 থেকে 35,000 টাকার প্রাইস পয়েন্টে, এবং ভিভো V20 SE 15 থেকে
20,000 টাকার প্রাইস পয়েন্টে, যেটা বাংলাদেশে গেলে 25 থেকে 30,000 টাকার প্রাইস রেঞ্জে আপনারা পাবেন আনঅফিসিয়াল। এরপরে আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। আপনারা সকলেই জানেন রিয়েলমির লাইন আপে কিন্তু একগুচ্ছ মোবাইল থেকে এ মাসেও তার অন্যথা হয়নি। হ্যাঁ, প্রথমেই যে ফোনটির কথা বলবো রিয়েলমি C17, অলরেডি বাংলাদেশের বন্ধুরা হাতে পেয়ে গেছেন এবং বাংলাদেশের বন্ধুরা চুটিয়ে লঞ্চ করছেন। আমি বলেছিলাম আপনাদের মিষ্টি খাওয়ালেন না কিন্তু। যাই হোক, রিয়েলমি C17 হয়তো এই মাসের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর আছে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যদিও খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। 10,000 টাকার প্রাইস রেঞ্জে যদি ফোনটা আসে তখন ভেবে দেখা যাবে। এরপরে রয়েছে রিয়েলমির আরও একটা ফোন রিয়েলমি 7i। অলরেডি রিয়েলমি সিইও মাধব সেট কিন্তু এটাকে নিয়ে টুইট করতে আরম্ভ করে দিয়েছেন। রিয়েলমি 7i এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটিও আশা করা যাচ্ছে 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে আসবে। বাংলাদেশে গেলে 18 থেকে 19,000 টাকার আশেপাশে, বাংলাদেশেও আনঅফিসিয়ালি যাবে। এছাড়াও রিয়েলমির একটি কিন্তু ফোন আসার কথা, রিয়েলমি 7 Pro এসি। এই ফোনটি সম্পর্কে মুকুল শর্মা টুইট করে আমাদের জানিয়েছিলেন, কিন্তু এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। রিয়েলমি 7i তো লঞ্চ করছে একদম কনফার্ম, তবে রিয়েলমি 7 Pro এসি লঞ্চ করছে কিনা এখনও জানা যায়নি। তবে রিয়েলমি এই মাসের শেষের দিকে আরও একটা তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস লঞ্চ করতে পারে। অনেকদিন তারা রিয়েলমির ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করেনি। রিয়েলমি X2 Pro লাস্ট আমরা পেয়েছিলাম এবং কথাবার্তা চলছিল নাকি সেপ্টেম্বরেই রিয়েলমি X3 Pro আসবে, আসেনি। অতএব আমরা আশা করতে পারি অক্টোবর মাসে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি X3 Pro আমরা ভারতবর্ষের বাজারে অ্যাভেলেবেল দেখতে পারি। হয়তো প্রথমে চায়নার বাজারে লঞ্চ করবে, আবার রিয়েলমি হয়তো প্রথম দিকে ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে লঞ্চ করিয়ে দিয়ে তারপরে চায়না বা গ্লোবালি লঞ্চ করাতে পারে। এরপর আমরা কথা বলবো OnePlus-কে নিয়ে। OnePlus-এর তরফ থেকে আসতে চলেছে OnePlus 8T। অলরেডি লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, 14ই অক্টোবর ভারতের বাজারে এই ফোনটা লঞ্চ করছে। এই ফোনটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। OnePlus 8T Pro কিন্তু আর এবছর আপনারা পাচ্ছেন না, একদম OnePlus 8T একটা মাত্র ফোন পাচ্ছেন। 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 65 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট রয়েছে। এছাড়াও ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 16 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স থাকছে, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড কিট করার জন্য থাকছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 4500 mAh এর ব্যাটারি থাকছে। এছাড়া OnePlus-এর তরফ থেকে একটা বাজেট ক্যাটাগরি ডিভাইসের লঞ্চ হওয়ার কথা ছিল, যদিও হয়তো অক্টোবর মাসে লঞ্চ করছে না, সেটা লঞ্চ হতে হতে নভেম্বর হয়ে যাচ্ছে। হ্যাঁ, OnePlus Nord Lite অথবা OnePlus Clover, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। তবে এই দুটো ফোন যে লঞ্চ করবে এটা একদম 100% শিওর, মোটামুটি ধরে রাখতে পারেন। আমরা যদি অক্টোবরের শেষের দিকে এই ধরনের OnePlus-এর একটা বাজেট ফোন পাই, সেটাও হয়তো আমরা গ্রহণ করব। এরপরে যে ফোনটিকে নিয়ে কথা বলবো Google Pixel 4a। হ্যাঁ, এই ফোনটিকে নিয়ে আমার একটু উন্মাদনা আছে। আমি গুগলের ফোন কখনো ইউজ করে দেখিনি, আশা করা যায় এবার হয়তো ইউজ করতে পারবো যদি ঠিকঠাক প্রাইস রেঞ্জে এই ফোনটা লঞ্চ করে। অলরেডি ফ্লিপকার্টে এই টিজার পেজ চলে এসেছে। Google Pixel 4a কিছুদিন আগে কিন্তু ইউরোপের বাজারে লঞ্চ করেছিল এবং অক্টোবর মাসে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার কথা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর রয়েছে এবং গুগলের স্টক অ্যান্ড্রয়েড রয়েছে। আর আপনারা জানেন যে নাইট মোডে গুগলের ফটোগ্রাফির উপরে কেউ যেতে পারে না, তো সেক্ষেত্রে এবার পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করে। আশা করা যায় 30,000 টাকার প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G নিয়ে। সো এরপরে আমরা কথা বলবো রেডমিকে নিয়ে। রেডমি লঞ্চ করবে রেডমি নোট 10 এবং নোট 10 প্রো। অলরেডি নোট 10 প্রোতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর পাবো বলে এই ধরনের একটা লিক সামনে এসেছে। এছাড়াও রেডমি নোট 10 এখানে মিডিয়াটেকের হিলিও G95 এই প্রসেসর থাকবে। রিয়েলমি 7 বা রিয়েলমি নর্জো 20 প্রোকে কম্পিট করার জন্য এখনও পর্যন্ত যেটুকু কনফার্মেশন আছে রেডমি নোট 10 সিরিজেও আমরা কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না। সো সেক্ষেত্রে দেখা যাক এটা রিয়েলমি 7 সিরিজকে কীভাবে কম্পিট করতে পারে। অবশ্যই এই দুটো ফোনের জন্য আমাদের অপেক্ষা থাকবে। এছাড়াও 30 সেপ্টেম্বর, যদিও সামনের মাসে যাচ্ছে না, এই মাসেই লঞ্চ করছে MI 10 এবং MI 10T Pro নামে দুটো ডিভাইস, যেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর পেতে পারি। এবং 765G হলে এটা মিডওয়েল সেন্ট্রিক ফোন হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 হলে সেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসেবে আখ্যা পাবে। এখন দেখা যাক এই ফোনটা 30 তারিখ লঞ্চ করুক, তারপরে সমস্ত ডিটেলস শেয়ার করব। এরপরে কথা বলবো রাজা মহারাজাদের নিয়ে। হ্যাঁ, আইফোন 12 সিরিজ আসছে এবং সেখানে হয়তো আমরা এবার 3টে ফোন দেখতে পাবো, আইফোন 12, আইফোন 12 প্রো ম্যাক্স, এছাড়াও আইফোন 12 প্রো। সেক্ষেত্রে আরও আইফোন 12-এর একটা নতুন ভার্সন আসবে, আইফোন 12 মিনি। যদিও সেটা অক্টোবর মাসে লঞ্চ করবে না, সেটা হয়তো বেশ কিছুদিন পরে, 2-3 মাস পরে হয়তো লঞ্চ করলেও করতে পারে। এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, তবে এই মাসে আমরা এই 3টে ফোনকে দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে সারা পৃথিবীর একটা উন্মাদনা থাকে, আমাদেরও উন্মাদনা রয়েছে। দেখা যাক এখানে নতুন কি ইনোভেশন আমরা দেখতে পাই। পরে সবশেষে আসি ইনফিনিক্সের খবরে। ইনফিনিক্স ভারতের বাজারে তাদের একটা বাজেট ক্যাটাগরি ডিভাইস লঞ্চ করতে পারে। তাদের মধ্যে দুটো নাম উঠে এসছে, ইনফিনিক্স হট 10 এবং ইনফিনিক্স
নোট 8। এই দুটো ফোনের টিজার পেজ অলরেডি সামনে চলে এসেছে, এখন বিভিন্ন লিক্স এবং রিউমার্স আসতে চলেছে। ইনফিনিক্স হট 10 এই ফোনটাতে নাকি মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর থাকবে। এখন দেখা যাক যখন ফোনগুলো আসবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এছাড়াও আরও একটা ফোন বাদ থেকে গেল, আসছে জেনফোন 7 এবং জেনফোন 7Z। অলরেডি তাইওয়ানের বাজারে আগের মাসে এই ফোনগুলো লঞ্চ হয়েছে। আমরা আশা করেছিলাম সেপ্টেম্বর মাসে এই ফোনগুলো ভারতবর্ষের বাজারে দেখতে পাবো, বাংলাদেশের বন্ধুরাও হাতে পেয়ে যাবেন, কিন্তু সেটা হয়নি। অক্টোবর মাসে দেখা যাক আসুস জেনফোন 7 এবং 7Z ভারতের বাজারে লঞ্চ করাতে পারে কিনা, এটা সম্পর্কেও কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখে নিলেন কোন কোন ফোনগুলো আসছে এবং কোন কোন ফোনগুলো ওয়েটিং লিস্টে রয়েছে। এরপর আপনারা বুঝে নিয়ে আপনারা কোন ফোনটা পছন্দ করছেন সেটা বুঝে নিয়ে, প্রায়োরিটি বুঝে নিয়ে ওয়েট করুন, অথবা আপনার পছন্দের ফোনটি এখনই বাজার থেকে গিয়ে কিনে নিতে পারেন। এরপরে সমস্ত সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।